আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের এই ফোরামের থ্রুতে আমি তাকে বলতে চাই যে কথাটা আমি বেগম জিয়াকে বলে এসেছি, আপনাকেও আমি সেই কথাটা বলতে চাই যে আপনি জুলাইকে ধারণ করেন, গণভোটকে ধারণ করেন। আপনি ধারণ করলে পরে যে কথাটা আমি বেগম জিয়াকে বলেছি যে বিএনপি এখানকার রাজনীতিতে স্থায়ী একটা স্থান করে নেবে, এবং তারেক রহমান সাহেব নিজেও আপনার একজন মহানায়কের বা একজন বিশিষ্ট, তার বাবার মতো একটা বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হবেন। এবং এখানে আমি যে কথাটা বলে শেষ করব যে বাংলাদেশ একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে, অনেক সংকট, আমাদের অর্থনৈতিক সংকট, ভয়াবহ অবস্থা, আমাদের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন সেটাও কিন্তু ভয়াবহ। প্রাইম মিনিস্টার চীন থেকে সফর করে এসেছেন, কিন্তু আমরা জানি যে উনি প্রেস কনফারেন্স করেন নাই। ছোট ছোট বাচ্চারা যে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের যে আশা ভরসা, তাদের যে স্বপ্ন, সেটাকে যদি বিএনপি ধারণ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী স্থান অধিকার করবে। এবং মানা না মানা আপনার ইচ্ছা, কিন্তু আমার মনে হয়েছে কথাগুলি আপনাকে আমি বলতে এসেছি আপনার সাপোর্টার হিসাবে। কিন্তু আমি দেখলাম যে পরবর্তী পর্যায়ে অত্যন্ত দুঃখজনকভাবে যেতে দেখলাম যে জুলাই আপনার অভ্যুত্থান, এটা কিন্তু একটা সাধারণ অভ্যুত্থান নয়। এই জাতীয় অভ্যুত্থানকে আমরা রাজনীতিতে বলি অর্গানিক অভ্যুত্থান। তার মানে হলো যে আপনার জনগণের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের একটা অভিব্যক্তি। এটা কোনো নেতার দ্বারা পরিচালিত হয় নাই, অথবা বহিঃশক্তির দ্বারা। এটাকে অনেক জায়গায় আছে না, বহিঃশক্তি একটা আন্দোলন তৈরি করে দেয় নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য। সেই জাতীয় আন্দোলন এটা ছিল না। এটা একটা ইউনিক, একটা অভূতপূর্ব একটা গণবিস্ফোরণ, যেখানে আপামর জনতা সবখান থেকে এটাতে অংশগ্রহণ করেছিল। এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর লোকরা, আপনি খেয়াল করে দেখবেন যে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর লোক। এবং যারা আপনার চক্ষু হারিয়েছে, 30,000-এর উপর আপনার আহত, 14,000-এর উপরে আপনার খুন, মারা গেছে, 3.5 লক্ষ রাউন্ড গুলি ছোড়া হয়েছে সারা দেশের উপরে। ঢাকা শহরেই গুলি ছোড়া হয়েছে 95,000 রাউন্ড গুলি। এই রকম নিপীড়নের ফলে এই রকম একটা ভয়াবহ হত্যাযজ্ঞ নিজের দেশের উপরে নিজের সরকার পরিচালিত করতে পারে, এটা আমার স্বপ্নের বাইরে ছিল। কিন্তু আমি আজকে এখানে এসেছি এই কারণে, 2টা কারণ। একটা হলো যে আমি নিজে একজন মা, আমি জানি সন্তান কত প্রিয় মার কাছে, এবং মার বুক থেকে সন্তান যাওয়াটা যে কত বড় একটা, আপনারা তার কথা শুনেছেন সেই হিসাবে। আর দ্বিতীয়ত হলো যে আমি একজন মুসলিম, আমি মনে করি যে ইসলামের সবচেয়ে বড় জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। বিশেষ করে আপনার জালিমের সামনে দাঁড়িয়ে বলা যে তুমি যেটা করছো সেটা জুলুম। এই জুলুম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে যুদ্ধ, এই যুদ্ধ তো আপনার নিপীড়িত জনগণের পক্ষেরই যুদ্ধ। আমাদের নবী রাসূলরা কিন্তু সবাই তাই করেছেন, যে নিপীড়িত জনগণকে, যারা শক্তিশালী, যাদের হাতে ক্ষমতা, তাদের হাত থেকে ন্যায় পাইয়ে দেওয়া, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা। সুতরাং সেই হিসাবে যেখানে আপনার জুলাইয়ের যোদ্ধাদের পক্ষে কথা বলতে হবে, অথবা জুলাইয়ের আহতদের পক্ষের সাথে, সে সমস্ত জায়গায় আমি যাব। সেইখান থেকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আর এই কথাটা বলে আমি শেষ করব, খুব অল্প সময়। আমি জানি আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের এই ফোরামের থ্রুতে আমি তাকে বলতে চাই যে কথাটা আমি বেগম জিয়াকে বলে এসেছি, আপনাকেও আমি সেই কথাটা বলতে চাই যে আপনি জুলাইকে ধারণ করেন, গণভোটকে ধারণ করেন। আপনি ধারণ করলে পরে যে কথাটা আমি বেগম জিয়াকে বলেছি যে বিএনপি এখানকার রাজনীতিতে স্থায়ী একটা স্থান করে নেবে, এবং তারেক রহমান সাহেব নিজেও আপনার একজন মহানায়কের বা
একজন বিশিষ্ট, তার বাবার মতো একটা বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হবেন। এবং এখানে আমি যে কথাটা বলে শেষ করব, যে বাংলাদেশ একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। অনেক সংকট, আমাদের অর্থনৈতিক সংকট, ভয়াবহ অবস্থা, আমাদের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন সেটাও কিন্তু ভয়াবহ। প্রাইম মিনিস্টার চীন থেকে সফর করে এসেছেন, কিন্তু আমরা জানি যে উনি প্রেস কনফারেন্স করেন নাই। প্রেস কনফারেন্স করলে আপনার যারা মিডিয়াতে আছেন তারা প্রশ্ন করলে আমরা জানতে পারতাম, শুনেছি ভাষাভাষে যে কিছু এগ্রিমেন্ট হয়েছে আর এমইউ হয়েছে। আজকে 30 তারিখে কিন্তু আপনার আমেরিকান সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার চার্জে যিনি আছেন সার্জিও গোরি, উনি কিন্তু আসতেছেন আপনার সেই যে এগ্রিমেন্টটা করা হয়েছিল ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার 3 দিন আগে, সেই এগ্রিমেন্টটার ভিত্তিতে উনি এখানে আসতেছেন। উনি যে প্রস্তাবটা নিয়ে আসতেছেন সেটা উনি বলছেন যে চীন থেকে আমরা যে প্রযুক্তি সাহায্য পাই সেই চীনের কোম্পানির উপরে আমরা দিয়েছি আপনার নিষেধাজ্ঞা, সুতরাং তাদের কাছ থেকে আমরা এগুলি আনতে পারবো না, এই এগ্রিমেন্টে আছে। এবং আমাদের বেশিরভাগ আপনার আইটি সেক্টরে যারা বিজনেস করেন তারা কিন্তু চীনের ওই কোম্পানিগুলির কাছ থেকেই আপনার সহায়তা নিয়ে আসে। সুতরাং এখানে যেটা দরকার হবে, বিরোধী দল এবং সরকারি দল বিশেষ করে এই ইনিশিয়েটিভ আসতে হবে যারা সরকারি দলে বসে আছেন, যে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। সেই জাতীয় ঐক্যের প্রয়োজনের প্রথম ধাপ হবে আপনি জুলাইয়ের যে আপনার সম্ভাবনা, যে স্বপ্ন গণভোট, সেটাকে আপনি পরিপূর্ণভাবে আপনি সেটাকে করবেন, আপনার ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা যে এই সরকারের ভিতরে অনেক লোক আছে, একজন বলেছেন, যারা আপনার এসালমের মতো লোকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যত রকম কাজ সবই তারা করছেন, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, অমুক করছেন, তমুক করছেন, ব্যাংকিং সেক্টরটাকে উঠতেই দিচ্ছে না এই এসালমকে প্রোটেকশন দেওয়ার জন্য। এবং ব্যাংকিং সেক্টর না উঠতে পারলে বাংলাদেশের অর্থনীতি মাথা তুলে দাঁড়াতে পারবে না। অনেক কাজ আছে আমাদের যে শুধু অর্থনীতি হলো আপনার মেরুদণ্ড উন্নয়নের, বা আপনার যে হাজার হাজার কোটি কোটি যে ইয়াং পিপুল যারা চাকরি ছাড়া ঘুরে বেড়াচ্ছে তাদের চাকরির ব্যবস্থা করা, অর্থনৈতিক ইয়ে ছাড়া সম্ভব না। জিওপলিটিক্সের যে চ্যালেঞ্জ এসেছে বাংলাদেশের সামনে, সেটাকে ডিল করা অত্যন্ত কঠিন হবে। এবং সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো যে আপনি সেই ধরনের লিডারশিপ, শুধু ওনাকে নয় বিরোধী দলের নেতাকেও আমি বলবো, আহ্বান জানাবো, অনুরোধ করব যে আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন। এবং এই মুক্ত করার জন্য ফার্স্ট স্টেপ যেটাকে বলে, মানুষই বলে না যে প্রথম পদক্ষেপ হলো আপনি জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের শহীদদেরকে মর্যাদা দেন, জুলাইয়ের যারা আহত প্রায় 30-32 হাজার আহত তাদের চিকিৎসা করা, তাদেরকে রিহ্যাবিলিটেশন করা, যারা শহীদ হয়েছেন সে সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো, তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন। সুতরাং আমরা তাহলে এই সংকট থেকে বেরিয়ে আসবো বলে মনে করি। আমি এই সভা যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যে কথা আমি বলেছি যে যেখানে জুলাই শহীদদের বিচারে বা জুলাই শহীদদের বা যারা আহত হয়েছেন তাদের যে সমস্ত কথা, তাদের যে আপনার ব্যথা বেদনা দুঃখ, যারাই আয়োজন করবে সেখানেই আমি যাব। ধন্যবাদ।